মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যাওয়ার আগে আমার কথাটা শুনে যাও। আজকের পর থেকে আমি আমার মেয়েকে বলবো, ওকে শোনাবো যে ওর বাবা মৃত, মৃত, মৃত ওর বাবা। আমি মৃত নই, আমি মৃত নই, আমি মৃত নই, আমি জীবিত। আমার মেয়ের কাছে আমার পরিচয় লুকোবে না। আমি মাথা উঁচু করে বেরিয়ে আসবো, মাথা উঁচু করে বেরিয়ে আসবো, আমি মাথা উঁচু করে বেরিয়ে আসবো, মাথা উঁচু করে বেরোবো। তুমি বলবে না, আমার মেয়েকে বলো না আমি মৃত, আমার মেয়েকে বলো না। প্রীতি, তুমি আমার মেয়েকে বলবে না যে আমি মৃত। প্রীতি, বলো রাখলাম, তুমি আমার মেয়েকে বলবে না যে আমি মৃত। তুমি আমার মেয়েকে বলবে না। কেঁদে কি করবি? কেঁদে কিচ্ছু হবে না। চল চল। ও কি করেছে বলো, ও কি করেছে আমাকে বলো। কিডন্যাপিং এর সাথে যুক্ত, ও দিব্যা সেনের সাথে জড়িত, ও পুরো কনস্পিরেসির সাথে জড়িত। আর কিসের সাথে জড়িত, আর কিসের সাথে জড়িত আমাকে আমাকে বলো। তুমি তুমি বলো আমাকে, তুমি সব জানো না, তুমি সব জানো। প্রীতি, বাড়ি চল। প্রীতি, এখানে এসব কথা বলিস না, এটা ডিপার্টমেন্ট। কোথায় আছে? দেওয়ালের ওখান আছে, যে কোনো জায়গায় ক্যামেরা থাকতে পারে। চল। আমার হাত ছাড়ো না, আমি সত্যিটা জানতে চাই, আমি সত্যিটা জেনে যাবো না। ঠাকুরপো, ওকে নিয়ে বাড়ি যাও। দেখলে ওকে ওকে সবার সামনে দিয়ে চলে, তুমি দেখলে। দেখলাম দেখলাম আজকের এই অপমান দেবু কোনোদিনও ভুলবে না। তুইও ভুলিস না প্রীতি, আজকে যা যা ঘটেছে সব কিছু ওই ছোট চেষ্টা। আচ্ছা, যদি এমনটা কখনো হয় যে সতীন পুত্রকে ফাঁসানোর জন্য তাকে অপহরণকারীদের দালাল বানানোর জন্য তাকে 72 ঘন্টা জেল হেফাজতে রাখার জন্য তার সৎ মা দায়ী হয়, তাহলে কি সভ্য সমাজ লজ্জা পাবে না? তাহলে কি প্রতিটা মা লজ্জা পাবে না? তাহলে কি মা শব্দটাকে ধিক্কার জানানো হবে না আপনার মতন মাদের? জগদ্ধাত্রী, চিৎকার করবেন না, একদম চিৎকার করবেন না আপনি। আমি পরিবারের সবার সামনে হাত জোড় করছি, আমাকে দয়া করে আর কেউ কোনো প্রশ্ন করবেন না। আমি তদন্তের স্বার্থে মুখ বন্ধ রাখতে বাধ্য হচ্ছি, এটুকু আমি বলতে পারি। আগামী 72 ঘন্টার মধ্যে স্বয়ংভূ মুখার্জি নিরাপরাধ প্রমাণ হয়ে যাবে। তুই একদম চিন্তা করিস না, একদম চিন্তা করিস না। আমি তো আছি মা, হ্যাঁ আমরা তো আছি। আমাদের আমাদের পরিবারের ক্ষতি আমরা কাউকে করতে দেবো না, কাউকে না, এমনকি কেউ না, কেউ না। না 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 মামা, শক্ত শক্ত, চল 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 চল। দেবুকে লকআপে নিয়ে গেল জ্যাসানিয়ান।
সমস্ত কিছু উসুল করে নেবে। আমি রিপোর্ট পেয়েছি ওকে খুব মার মারা হয়েছে। তোমার জন্য just because of you তোমার জন্য মেনন হসপিটালের বেডে শুয়ে আছে। তোমার জন্য কিন্তু না, ওর শরীরে কোনো চিহ্ন নেই। ইন্টেলিজেন্ট মেয়ে, খুব ইন্টেলিজেন্ট মেয়ে, শানিত বুদ্ধি ওর মাথায়, কোথাও কোনো চিহ্ন রাখেনি। এমন মার মেরেছে যে দেবু ভালো করে চলতে পারছে না। কেসটা উপর মহলে চলে গেছে কাকাই। তাহলে উপর মহলে কন্ট্রোল করুন। এসব বড়ে টড়ে দিয়ে কিচ্ছু হবে না। রাজা মন্ত্রীকে ইনভলভ করতে হবে ওই রানীকে ফেলার জন্য। রানী? কোন রানীর কথা বলছো তুমি? রানী তো একজনই, কৌশিকী মুখার্জি। কাকাই, আর ভয় একজনকে, রানীর সেনাপতি কড়া প্রহরায় রেখেছে। সেনাপতি? জেসে না, দুঃখর এক অফিসার। আই এম শিওর উইদিন 72 আওয়ার্স, 72 ঘন্টার মধ্যে ও কিন্তু স্বয়ম্ভুকে বেকসুর খালাস করে নিয়ে চলে যাবে। আমি বলছি হি ইজ নট এ ক্রিমিনাল, হি ইজ মাই হাজবেন্ড। ও কোনো অপরাধ করেনি। আপনি কখনোই বলতে পারেন না, আপনি আদালত নন, আপনি রায় দিতে পারেন না। আমি রায় দিচ্ছি না, তবে এই কেসের তদন্তকারী অফিসার হিসেবে আমি এটুকু বলতে পারি, তদন্ত যত এগোচ্ছে তত প্রমাণ হচ্ছে যে এই মানুষটা কোনো অপরাধ করেনি, ও নিরপরাধ। হি ইজ নট এ ক্রিমিনাল। 72 ঘন্টার মধ্যে আমি ওকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। স্বয়ম্ভু মুখার্জি বেকসুর খালাস হবে, বুঝতে পেরেছেন আপনারা? কোর্টে ঝড় তুলবে, তারপর একটা ফলা নয়, দুটো ফলা দিয়ে আক্রমণ করবে। বি কেয়ারফুল উৎসব, বি কেয়ারফুল। বিপদে আছে মুখার্জি পরিবার, খুব বিপদে আছে। তুমি চিন্তা করো না কাকাই, তুমি চিন্তা করো না, ও কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আমি তো আছি। তুমি চিন্তা করো না, ও কিচ্ছু করতে পারবে না, জাস্ট কিচ্ছু করতে পারবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।